হাই বন্ধুরা, সব কেমন আছো? আচ্ছা, তোমরা জানো কি ভারতের প্রায় প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কারি রেসিপি আছে। যেমন ধরো পাঞ্জাবি, গুজরাটি, রাজস্থানি, সিন্ধি, মহারাষ্ট্রিয়ান। তবে আজ আমি বানাচ্ছি পাঞ্জাবি স্টাইলের কারি, যেটা একদম নিজের মতন করে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা যেহেতু কারি পকোড়া, তাই প্রথমে আমি পকোড়াটা বানিয়ে নিচ্ছি। এর জন্য বেশ কিছুটা পেঁয়াজ নিলাম আর খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এই পেঁয়াজের সাথে তারপরে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে বেসন। এই দুটো জিনিস মিশিয়ে আমার এই পকোড়াটা তৈরি হবে। এখন আর যে ইনগ্রেডিয়েন্টের নাম বলবো সেটা কিন্তু খুবই সাধারণ আর লাগেও সামান্য, কিন্তু এই পকোড়ার জন্য সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো বেকিং সোডা। কিছুটা জল দিয়ে আমি তারপরে এই পকোড়ার ব্যাটারটা আমি রেডি করছি। একটু বেকিং সোডা ইউজ করলে পকোড়াতে ছোট ছোট হাওয়ার বুদবুদ তৈরি হয়, তাই ভাজার সময় পকোড়া খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর তাতে খুব ভালোভাবে কারিটা অ্যাবজর্ব হয়। আরেকটা কথা, পকোড়াতে কিন্তু লবণের কোনো দরকার নেই। যখন এটা কারিতে দেব তখন কারির স্বাদ অ্যাবজর্ব করে নেবে আর পকোড়াটা তাই টেস্টি হয়ে যাবে। দেখো আমার পকোড়ার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। মিডিয়াম হিটে আমি এই পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। এই পকোড়াগুলো কিন্তু মোটেই ক্রিস্পি হবে না। এইবার আমি কারির ব্যাটারটা রেডি করছি ফ্যাটানো দই, বেসন আর জল দিয়ে। আর এই ব্যাটারটা একদমই বাটার মিল্ক বা ঘোলের মতন পাতলা হবে। আর রান্না হতে হতে বেসনটা ধীরে ধীরে যখন কুক হবে তখন এই পুরো জিনিসটা বেশ ঘন তৈরি হবে। প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল আর ঘি মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে, সর্ষে আর মেথির দানা। তারপরে এর মধ্যে আমি কিছুটা হিংও মিশিয়ে দিলাম। হিংয়ের পর আমি কয়েকটা কিন্তু কারি পাতা দিয়ে দিলাম। এইবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি কারির যে ব্যাটারটা বানিয়েছি সেটা আমি ঢেলে দিলাম। কারি বানানোর সবচেয়ে বড় সিক্রেট কি জানো? যতক্ষণ না কারি ফুটছে ততক্ষণ অবধি কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে, তাহলে আর দই ফাটার সম্ভাবনা থাকবে না। কথা বলতে বলতেই আমি না কিছুটা হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কারিতে বেসন শুধু কিন্তু ঘন করার কাজ করে না, এটি দইয়ের যে টক ভাব রয়েছে সেটাকে ব্যালেন্স করে আর কারিতে স্মুথ টেক্সচার এনে দেয়। রান্নার সময় দইকে সহজে ফেটে যেতেও দেয় না এই বেসন। কারিতে আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম। তারপরে আবার আমি ভালো করে ফুটিয়ে নেব। শেষের এই তড়কাটাই কিন্তু কারির স্বাদকে অন্য লেভেলে নিয়ে যায়। তেলের মধ্যে আমি দেখো কিছুটা সর্ষে, শুকনো লঙ্কা, তারপরে কয়েকটা কারি পাতা আর একটুখানি দেগি মির্চ দিয়ে এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করলাম। তারপরে এই তড়কাটা আমার রেডি হলো। এই তড়কাটাকেই তারপরে আমি একদম কারির ওপরে ঢেলে দেব। এইবার কিন্তু কারি পকোড়ার স্বাদ নেওয়ার সময় নরম নরম পকোড়ার মধ্যে কতটা কারির স্বাদ ঢুকেছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তোমরাও কিন্তু এই রেসিপিটা চটপট করে বানিয়ে নিও আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, একদম অসাধারণ। আজ তাহলে চলি, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে, রেস্টুরেন্ট স্টাইল ডাল মাখানি। ততদিন পর্যন্ত আমার কিচেনের সঙ্গে কিন্তু থেকো।